ইট মারছে কাকা তো পুরা ইটের ভাটা উল্টাইয়া মাইরা দিছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কারণ যার সাথে কাজ করতে গেছেন তিনি ধরতক্তা মার প্যারেক স্টাইলের লোক, জোকাঙ্গা নেই সালা থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা দুনিয়ার জমিনে যাই করো, এবার আসো মহাকাশে খেলবো তোমাদের সাথে। কারণ ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি একদম খেলে দিছেন, জাস্ট ওয়াও। না ছুঁই পানি মারি মাছ, এরকম একটা প্রবাদ আছে না? ডক্টর ইউনূস সকলের সাথে খেলে দিচ্ছে। ডক্টর ইউনূস এবার খেল দেখিয়ে দিলেন। আজকে এমন একটা দিনে ডক্টর ইউনূস বুঝিয়ে দিলেন তিনি শুধুমাত্র নোবেল বিজয়ী নন, অর্থনীতিবিদ নন, শিল্পোদ্যোক্তা নন, বরং তিনি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিও। আসসালামু আলাইকুম দর্শক, এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে, যা রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে অ্যাকশন শুরু করে দিয়েছে, রীতিমতো সেই অ্যাকশনে তাণ্ডব শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিকবিদরা ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাকশনে সোজা হয়ে গিয়েছে এবং ভারত ও ভারতের দালালরা রীতিমতো উচিত শিক্ষা পেয়েছে। এটাই চেয়েছিল বাংলাদেশ। সকলেই এবার ডক্টর ইউনূসের প্রশংসা করছে। দর্শক, বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এমন একটা গুগলি মারলো, এই বল না প্লেয়ার খেলতে পারে না ছাড়তে পারে। মানে গুগলি যখন মারে না কোনো মানে ভালো বলার, তখন ব্যাটসম্যান খুব চিন্তায় বলে যায় আমি কি বলটা ধরবো না বলটা ছেড়ে দেবো। ধরলে ক্যাচটা পড়বে আর ছেড়ে দিলে বলটা উঠে যাবো। এই যে একটা গুগলির খেলা, এই জন্য যারা ভালো গুগলি খেলে তাদেরকে সারা বিশ্বেই দাম দেওয়া হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নাকি আজকে একটা এমন গুগলি খেলছেন যেটা মানলেও প্রবলেম, না মানলেও প্রবলেম। ডক্টর ইউনূস, জামাত, এনসিপির চমৎকার উদযাপন। দর্শক, আওয়ামী লীগ লকডাউনের নামে মাঠে নামার চেষ্টা করেছে, যদিও তাদের লকডাউনের তেমন কোনো অস্তিত্ব নাই, কিন্তু বিষয়টা উদযাপন করেছে সরকার, উদযাপন করেছে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, উদযাপন করেছে এনসিপি। জামাত শিবির, এনসিপির লোকজনের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের লকডাউনের আগের দিন এটা একটা উৎসবের রাত। বাংলাদেশে সাধারণত চাঁদ রাত যেরকম উদযাপন করে তরুণ প্রজন্ম, এরকম একটা চাঁদ রাত অথবা এটার আরো প্রচলিত পরিভাষায় বললে চাঁদ রাত একটা ফিলিংস আমি লক্ষ্য করেছি। ঢাকার বিভিন্ন প্রান্তে বিরিয়ানি রান্না করা, খিচুড়ি রান্না করা, রাত ভর সজাগ থাকা এবং একটা আনন্দ ফিলিং, একটা জয়াস মুড, যে কেউ রাস্তায় যাচ্ছে, কেউ একটু লাঠি নিয়ে যাচ্ছে, কেউ হাতুড়ি নিয়ে যাচ্ছে, কেউ স্টাম্প নিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো আওয়ামী লীগ নাই। দু একজন ধরা পড়ে ধানমন্ডি 32 বা বিভিন্ন জায়গায়, সেটাকে আবার উদযাপন করে চমৎকার ভাবে। তো দর্শক, সরকারেরও সেরকম একটা ফেস্টিভ মুড। সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু শারীরিকভাবে গতিশীল হলো, একটু নড়াচড়া করলো, সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পাহারা দেওয়া ইত্যাদি। কিন্তু আওয়ামী লীগ নাই। কি হলো? আওয়ামী লীগের কিছু লোকজন ফাওয়ার উপর একটা মার খেলো। লকডাউনের কোনো প্রভাব কোথাও নেই, একদম ব্যর্থ, জনজীবন একদম স্বাভাবিক। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিবিরের ছেলেদের মধ্যে রাজপথে নেমে তাদের যে শক্তির মহড়া, তাদের যে অবস্থান, তাদের একটা রূপ, তারা যে ক্রিকেট স্টাম্প নিয়ে মাঠে নামতে পারে, সাদিক ক্যামেরা স্টাম্প নিয়ে যে ঘোরাঘুরি করতে পারে, সে ভদ্র নিরীহ সাদিক ক্যামের সে অ্যাকশন আমরা দেখলাম। সাদিক ক্যামের অ্যাকশন অতীতে আমরা দেখেছি বিহাইন্ড দ্য সিন, মুখে মাস্ক পরা, কিন্তু এবার মাস্ক খোলা, একদম খোলা মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সাদিক ক্যামেরা হাঁটছেন। এটা অনেক তাৎপর্য রয়েছে, প্রতীকী তাৎপর্য অনেক, সিম্বলিক সিগনিফিকেন্স অনেক রাজনীতিতে। দর্শক, এই উদযাপনের মধ্য দিয়ে তাতে কি একটু রিহার্সেল হলো, মানে একটু শরীরে একটু গতি পেল জামাত, শিবির, এনসিপি, বিএনপির অনেকে। যদি সাংগঠনিকভাবে বিএনপির কথা আমি এখানে বলছি না, এই কারণে কারণ বিএনপি সাংগঠনিকভাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নেবে। যেহেতু এই লকডাউন, এই আওয়ামী বিরোধিতা এটা মামলা কেন্দ্রিক, শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ কেন্দ্রিক, এ কারণে এখানে বিএনপি মাঠে নামলো, সেটা প্রাসঙ্গিক না। বিএনপি কেউ মাঠে নামছে, মারামারি করছে, মাদারীপুর সহ বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনের উপর আওয়ামী লীগ হামলাও করেছে। এখন বিএনপি তো নিজেরাও মারামারি করে, মারামারির নানান সমীকরণ থাকতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে যেখানে বিএনপির মহাসচিব ঘোষণা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তারা প্রত্যাহার করে নেবেন এবং নৌকার ভোটারদের পাশে থাকবেন, সেখানে বিএনপির মাঠে নামাটা ওইভাবে সিগনিফিকেন্টলি দেখার কিছু নেই, আওয়ামী বিরোধিতার দৃষ্টিকোণ থেকে দেখার কিছু নেই। তো দর্শক, এখন এইভাবে উদযাপন করে শরীরে একটু গতিশীলতা তৈরি করে পরবর্তী গন্তব্য, ইউনূস, জামাত, এনসিপি এদের পরবর্তী গন্তব্য 17 নভেম্বর। কি ঘটবে? 17 নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে। 13 নভেম্বর আপনারা এই লকডাউন অকার্যকর করে দেয়া, জনতার রাজপথে শক্তিশালী অবস্থান, একটু ব্যায়ামও দরকার আছে, মাঝে মাঝে এরকম নাড়াচাড়া দেওয়ার দরকার আছে, নইলে রাজনৈতিক কর্মীরা ঝিমিয়ে পড়ে। সবসময় ইনডোর প্রোগ্রাম না, একটু লাঠিসোঁটা নিয়ে স্টাম্প বানিয়ে রেডি রাখা, আওয়ামী লীগ না পেলেও এই স্টাম্পগুলো ভবিষ্যতে কাজে লাগবে, এটা অতীব জরুরি ছিল। সেই জরুরি কাজটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে। এবং 13 তারিখ তো জাস্ট সেমিফাইনাল, ফাইনাল ম্যাচ 17 নভেম্বর। 17 নভেম্বর কি ঘটবে? 17 নভেম্বরের আগে আওয়ামী লীগ একটা কঠিন ডলা খাবে। 13 তারিখ মোটামুটি ভালো ডলা খেয়েছে। এরা বোকা,
এদের ফাইনাল ম্যাচের আগেই সেমিফাইনালেই আওয়ামী লীগ তাদের শক্তি ক্ষয় করে ফেলেছে মোটামুটি। যতটুকু ডলা খেয়েছে বা বাকি 4 দিনে যতটুকু ডলা খাবে তাতে আসলে আওয়ামী লীগ 17 তারিখ কিছুই করতে পারবে না। আর আওয়ামী লীগ 17 তারিখ কিছু করতে গেলে মাইকটা যেন ভালোভাবে দেওয়া যায়, তার রিহার্সালটা ভালোভাবে 13 তারিখ জামাত, এনসিপি, ডক্টর ইউনূস সরকারের পুলিশ, বিজিবি এরা ভালোভাবে সেরে নিল। তো 17 তারিখ কি হবে? 17 তারিখ শেখ হাসিনার রায় হবে, ফাঁসির রায় হবে। ফাঁসি ছাড়া বিকল্প কিছু নেই, আইনজীবীরা এটাই জানিয়েছেন। সর্বোচ্চ শাস্তি হ্যাঙ্গিং আনটিল ডেথ, এটাই হচ্ছে শেখ হাসিনা একমাত্র প্রাপ্য। শেখ হাসিনা যে অপরাধ করেছেন তাতে 1000 বার ফাঁসি দিলেও শেষ হয় না। এখানে বিএনপি দুর্ভাগ্যক্রমে আউট হয়ে গেছে। এই যে খেলা, এই যে উদযাপন, এতে বিএনপি নাই, দুইটা কারণে। এক হচ্ছে দলীয়ভাবে বিএনপি ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তারা প্রত্যাহার করে নেবে। এই জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা টামলা এগুলো, বিএনপি তো আদর্শিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিরুদ্ধে, তো শেখ হাসিনার ফাঁসির রায় তারা তো এগুলো প্রত্যাহার করে নেবে, এটা তাদের ঘোষণা। তাতে বিএনপি এখানে রাজনৈতিকভাবে বেকায়দায় পড়েছে, যার ফলে আমরা কিন্তু এই উদযাপনের মধ্যে বিএনপিকে রাখতে পারিনি। এবং রাজপথে আপনারা দেখেছেন রাজু ভাস্কর্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায় শিবিরের যে প্রোগ্রাম, জনতার যে প্রোগ্রাম, সেখানে শুধু আওয়ামী লীগকে বার্তা দেওয়া হয়নি, বিএনপির যে জুলাই বিরোধিতা, জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির যে রাজনীতি এবং গণভোটের বিরুদ্ধে বিএনপির যে রাজনীতি, তার বিরুদ্ধেও কিন্তু বার্তা দেওয়া হয়েছে। আপনারা ঠিক করেন, দেশের মানুষের দিকে তাকিয়ে আপনারা একটু নমনীয় হন, নির্বাচনী গণহত্যাগুলো বন্ধ করেন। আপনারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এটা জনগণের স্বার্থে না, এটা আপনাদের দলের স্বার্থে দিয়েছেন। যদি একটু নমনীয় হয়ে যদি গণভোটে আগে করা যায়, তাহলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফিটনেসটা টেস্ট হয়ে যেত, আমরা একটা আইনি ভিত্তি পেতাম জুলাই সনদে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ পরিচালনার ক্ষেত্রে যে ভূমিকা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি যেভাবে দেশ পরিচালনা করতে যাচ্ছেন, রীতিমতো এক আলোড়ন যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।